এই সমস্ত খেয়াল করলে আপনি বুঝবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মানে কি। কথা কয় না দেখে ফিনিশিং করব না রাগ হয়েছে? আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে আল্লাহর হাবিব বলেন আলী ইমানের নবীর সম্মানে জানাতে গিয়ে নামাজের টাইম পার হয়ে গিয়েছে। ও আলী আমি আপনাকে নামাজ কাজা হতে দেব না। ইয়া আইয়াতুহাস শামস উতলু, সুবহানাল্লাহ বলেন। সূর্য আমার আলী তার নবীকে মহব্বত করতে গিয়ে তার আসরের নামাজ কাজা হতে চলেছে, তুমি ডুবে যাচ্ছ, মাগরিবের আজান হয়ে যাবে, খবরদার সূর্য ডুববি না, তুমি এই মুহূর্তে আসরের ওয়াক্ত হয়ে যাও। আসর ওয়াক্ত হয়েছে না? বেদান নেহায় খুলে দেখেন, আসরের ওয়াক্ত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট টাইমে আসরের নামাজ আদায় করলেন। এরপর আল্লাহর হাবিব হুকুম করলেন সূর্য তোমার মতো তুমি ডুবে যাও। সূর্য ডুবে গেল। এরপর আপনারা জানেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে বলল, চাঁদ রে আমি আখেরি নবী বলছি, এই কাফের কুফারেরা তুমি যদি দ্বিখণ্ডিত হও তাহলে কাফেরা নাকি মুসলমান হবে। চাঁদ তুমি 1,28,000 মাইল দূরে অবস্থান করছো, কিন্তু আমি আখেরি নবী মরতে দুনিয়ায়, এখান থেকে আমি শাহাদাতাঙ্গির ইশারা করছি, চাঁদ এই মুহূর্তে তুমি 2 টুকরা হয়ে যাও। অনশাক্কাল কামার, 2 টুকরা হয়ে গেল চাঁদ। আবু কুবাইস পাহাড় বর্তমান যেটা বাদশা থাকে কাবা ঘরের পাশেই সাইডে যে বিশাল পাহাড়টা বাদশার বাড়ি, এটার নাম আবু কুবাইস পাহাড়। এই আবু কুবাইস পাহাড়ের এই সাইডে ওই সাইডে 2 সাইডে চাঁদের 2টা পাত ভেঙে পড়ে গেল। আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, দেখে আপনার মুবারক তরজনী, লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় নবী প্রেমে কুরবানি। চাঁদ কুরবানি হয়ে গেল। এবার আমার আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয়াত নাযিল হয়ে গেল সূরাতুল কাফের 110 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। 18 নম্বর সূরা 16 নম্বর পারার ফাঁস আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবী গো সূর্য তো আমার হুকুমে ওঠে, আমার হুকুমে ডোবে, চাঁদ আমার হুকুম মোতাবেক ওঠে, আমার হুকুমে ডোবে। সেই সূর্যকে আপনি অর্ডার করলেন আর আমি সূর্যকে শোনাই দিলাম, সূর্যরে আমি আইন করেছি কোরআনের বাণীতে, মাইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আদেশ মানলে আমি আল্লাহর আদেশ মানা হয়ে যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সূর্য তোমাকে আমার বন্ধু আদেশ করেছে উঠতে, তুমি তো আমার হুকুম ছাড়া উঠবে না তা আমি জানি, কিন্তু আমি তো আইন করেছি আমার রাসূলকে মানলেই আমাকে মানা হয়। আমার আইনটা মানার জন্য রাসূলের ডাকে সাড়া দিয়ে আসরের ওয়াক্ত হয়ে যাও। বন্ধু আদেশ করলেন আপনি, আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়, এই আইন দিয়ে আমি সূর্যকে উঠায় দিয়েছি। আপনি চাঁদকে আদেশ করলেন, চাঁদকে বললাম চাঁদ রে আমি আল্লাহর হুকুম ছাড়া
ভাঙবে না, আমি আল্লাহর হুকুম ছাড়া করবে না, আমি আল্লাহর হুকুম ছাড়া চাঁদ ওঠে না, ডুবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভাঙতে বলেছে, মাঝখানে দ্বিখণ্ডিত হতে বলেছে। রে চাঁদ, সূরাতুল নিসার ৮০ নম্বর আয়াত, আমি আইন করে দিয়েছি, আমার আইন, এটা ল এন্ড কানুন অফ কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার ইওর আল্লাহ, আল্লাহর অর্ডার ভিত্তিতে আমি আইন করেছি। আমার রাসূলকে মানলেই আমাকে মানা হয়। ভাঙতে যখন বলেছে নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে এই মুহূর্তে ভেঙ্গে নবীজির ইশারা মোতাবেক তার পাশে দাঁড়িয়ে যা। আমার বন্ধু, এই জিনিসগুলো দেখে এই মক্কা নগরীর কত মানুষ আছে যারা সাপ দেখলে দেবতা মনে করে, বাঘ দেখলে দেবতা মনে করে, যেটাই আশ্চর্য দেখে দেবতা মনে করে। এরা যেন আপনাকে আবার দেবতার কাতারে না দাঁড় করায়, আল্লাহর অংশ যেন না বলে, আল্লাহর অবতার যেন না বলে, আল্লাহ পাকের বেটা যেন না বলে, ইত্যাদি শিরকি কুফরি আকীদাকে আমি আল্লাহ পাক কবুল দেওয়ার জন্য আপনাকে আইন দিলাম। বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই দুনিয়া মানুষ, আমি সূর্য উঠাইছি আমার আল্লাহর ওহী দিয়া, আমি তোমাদের মতো মানুষ, সূর্য আমি তুলতে পারি না, আমার আল্লাহ তোলে। একটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। চাঁদ আমি ভেঙ্গেছি, আমি ভাঙ্গি নাই, আমি হুকুম করেছি, আমার মালিকের হুকুমে চাঁদ ভেঙ্গেছে, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আমি ইউহাইনাইয়া যা আশ্চর্যজনক করেছি সব আমার আল্লাহর ওহী দিয়া। এই জন্য আমাকে আল্লাহর অংশ বলবে না, আল্লাহর অবতার বলবে না, আল্লাহ পাকের বেটা বলবে না, আমি আল্লাহর বন্ধু, আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল, এইটা বুঝাই দিচ্ছে। এই জন্য তোমরা যেন আমাকে নিয়ে আল্লাহ সাথে শরীক না করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে নবীকে কেউ যেন শরীক না করে, এইটা কন্ট্রোলের জন্য আল্লাহ বললেন, বলুন নবী আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপর ওহী নাজিল হয়, যা করি ওহী দ্বারা করি, ওহী নাজিল হলেই তিনি নবী হয়ে যান নিষ্পাপ। যার উপর ওহী নাজিল হয় না তারা গুনাহগার, ওহী নাজিল হলেই সে হয়ে যায় নিরপরাধ, ভুল ত্রুটি মুক্ত। ওহী না ছাড়া হলে মানুষ হয় ভুল ত্রুটি যুক্ত গুনাহগার। কথা বলেন না কেন? এই জন্য যার উপর ওহী নাজিল হয় তিনি আর দুনিয়ার উম্মত কোনোদিন এক হবে না। দুনিয়ার মানুষ, আনা বাশারুম মিসলুকুম ফিস সূরাত, আমিও ঘামি তোমরাও ঘামো, ঘাম দেখতে আমার শরীর থেকে ঝরে পড়ে, তোমাদের শরীর থেকেও ঝরে পড়ে, ঘামের দৃষ্টিকোণ থেকে তোমরা আমি একরকম। আমার ঘাম মিস্ক আম্বরের সুঘ্রাণ, তোমাদের ঘাম পাঠার গন্ধ ফেল। পয়সন্দবিন্দু আকার ঠয়াকারে ঠা। আমার নবীজির ঘাম মোবারক সাহাবায়ে কেরাম আতুর হিসেবে ব্যবহার করলেন, বুখারীর ইবারত। আর আপনার ঘাম বউকে দিয়ে বলবেন আজ থেকে আর আতুর মাখবা না, আমার ঘাম মাখবা। বউ পরের দিন বাবে বেজা বলবে ওর আর ভাত খাবো না, ওর মাথা পচে গেছে, পাঠার মতো গন্ধ, সেই আতুর বলে বানাবার ঘাম। কথা বলেন নাকি মুসলমান? ঘামের দিক থেকে একরকম ঘাম, তোমারটা ঘাম গন্ধ, আমারটা মিসকমের সুঘ্রাণ। ঘাম এটা বলা যাবে না, ঘাম মোবারক। সুবহানাল্লাহ বলেন। তুমিও পেশাব করো, আমিও পেশাব করি, আমার পেশাব পাক দুনিয়ার কোনো মানুষ পায়নি, একজন পেয়েছিল খেয়ে ফেলেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর তোমার পেশাব না পাক, কেউ খাইলে ওর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলে না কি হল? তোমরাও বিয়ে করো, আমিও বিয়ে করি, আমার আল্লাহর হুকুমে আমি বিয়ে করেছি ওহির দ্বারা 13টি। তোমরা যদি একটি যথেষ্ট, অতিরিক্ত প্রয়োজন সাপেক্ষে 4টি, 4টির ঊর্ধ্বে যদি 5টি বিয়ে এট এ টাইমে করা তো দূরের কথা, যদি জায়েজ মনে করো, কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর সূরা 4 নম্বর সূরা 4 নম্বর পারা 3 নম্বর আয়াত মদিনা হতে নাই। সূরাতুন নিসার 3 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তোমরা ঈমান হেরে ফেলবে। তুমি যদি 4-এর ঊর্ধ্বে 5 বিয়ে করাকে জায়েজ মনে করো, ঈমান হেরে যাবে। আর আমি আখেরি নবী ওহী দ্বারা আল্লাহর হুকুমে 13টি বিয়ে করেছি। বিয়ের দিক থেকে তুমি আমি এক, কিন্তু সিস্টেমে তুমি আমি এক নই। কথা বলেন না কেন? কলেমা তুমি কিয়ামত পর্যন্ত পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি আখির নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নেই, আমি হলাম সকল নবী রাসূল সহ সকল মানুষের সকল জগতের রাসূল। জয় বলুন সুবহানাল্লাহ। আমার কলেমাকে সিস্টেম করতে গিয়ে যদি বলো নবী যা বলেছে আমিও তা বলবো, তাহলে তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তুমি কাদিয়ানি কাফের হয়ে যাবা। কথা কন না কেন জোরে? একই কালেমা নবী পড়ল, নবী রসুল প্রকাশ পাইল, ওই একই কালেমা আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, সাথে সাথে আপনার ঈমান ত্যাগ হয়ে সমস্ত আমল পড়ে গিয়া বউ তালাক হয়ে যাবে। আমার কথা বুঝে আসে? নবী আপনার মতো? আপনার মতো? ওয়াজটি ভালো লেগে থাকলে পরবর্তী নতুন নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।